টিলার ওপরে ঢোল বাজতে লাগলো। ঢোলের শব্দে যেন আকাশ বাতাস কেঁপে উঠল, এমনকি সেখানকার নারীরাও ভয়ে কেঁপে উঠল। রঘুনাথ পুরোহিতের গলায় আকাশ ভেদ করা গম্ভীর মন্ত্রচরণ শুরু হলো। প্রথম বলির জন্য এলো পাঠা, বলি কাঠে চড়ানো হলো রক্ত জবার মালা। জল্লাদ তারই খাড়াতে নিজের বুড়ো আঙুল কেটে রক্ত তিলক পরিয়ে দিল বলি কাঠে এবং তার খাড়াতে। চারিদিকে আরও জোরে ঢাক কাসর বেজে উঠেছে। এক ঝটকায় খাড়ার আঘাতে পাঠার মুন্ডু গিয়ে পড়ল মায়ের পায়ের সামনে, আর তার ওই রক্ত ছিটকে গিয়ে পড়ল আগুনের মধ্যে। কি পৈশাচিক এক দৃশ্য! এসব দেখে অরিত্রর বুক ধড়পড় করতে লাগলো। তার মাথাটা যেন ঘুরে গেল, তবুও সে নিজেকে স্থির করল। এখানে আসার সময় একটি খাতা পেন এনেছিল, সে কিছু দেখলে নিজের খাতায় তুলবে বলে। সেই মতো সে লিখতে লাগলো। কিন্তু পাশ থেকে এক গ্রামবাসী এসে তাকে বলল, নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন প্রিয়া ঘোষের লেখা মা চণ্ডীমোহিনী ও রক্তচন্দনের উত্তরাধিকারী। চরহরিপুর গ্রামে ঘটতে থাকে একের পর এক নরবলি। মা চণ্ডীমোহিনীর গ্রামের এই ভয়ঙ্কর ঘটনার আড়ালে থাকা রহস্যের সন্ধান করতে আসেন কলকাতার বিশিষ্ট সাংবাদিক অরিত্র ব্যানার্জি। কি গোপন রহস্য খুঁজে পাবেন তিনি? কি হবে তার শেষ পরিণতি? শুরু হচ্ছে আজকের গল্প মা চণ্ডীমোহিনী ও রক্তচন্দনের উত্তরাধিকারী। চব্বিশ পরগনার এক কোণে নদীর ধারে এক অচেনা অন্ধকারে ঢাকা গ্রাম হল চরহরিপুর। গ্রামটি যেন সারা বিশ্ব থেকে একটু আলাদাভাবেই অবস্থান করছে দক্ষিণ চব্বিশ পরগনার এক কোণে। সেখানকার সংস্কৃতি, সেখানকার মানুষের জীবনধারা সারা বিশ্ব থেকে যেন একটু আলাদাই। গ্রামটি সারা বছর শান্তই থাকে, তবে একটি নির্দিষ্ট অমাবস্যা এলেই বাতাস যেন বদলে যায়। মা চণ্ডীমোহিনীর পুজোর সময় বাতাস তখন যেন ভরে ওঠে এক অদ্ভুত ডাকে। মা চণ্ডীমোহিনী আসছেন, বলি চাইবেন। মা চণ্ডীমোহিনীর মন্দির গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা টিলার উপর। শাল বেল কাঁটা ঝোপে ঘেরা জঙ্গল। জঙ্গলের মাঝ দিয়ে কেবল একটি মাত্র কাঁচা পথ বিস্তৃত মায়ের মন্দির পর্যন্ত। তারপর পাথরের ভাঙা সিঁড়ি ধরে টিলার উপর উঠলেই মায়ের মন্দির। মায়ের মন্দিরের সামনে একটি বড় ঘণ্টা ঝুলছে। সেই ঘণ্টা জানান দেয় মায়ের অস্তিত্ব। মন্দিরে স্বয়ং বিরাজমান মা চণ্ডীমোহিনী। মাটির তৈরি মূর্তি, সিঁদুরে রাঙা সিঁথি, বড় বড় তার চোখ, আর জিভটা যেন ছুঁয়ে যায় তার বুক পর্যন্ত। এক অদ্ভুত রূপ তার। গ্রামের লোকেরা বলেন, চণ্ডীমোহিনী মা নাকি মনসা বা শীতলার মতো নয়। তিনি বলি চান, মাংস চান, রক্ত চান। আর কেউ তার পুজোয় ব্যাঘাত ঘটালে তার ঘরে নেমে আসে তার ছায়া। তার প্রতিজ্ঞা ভাঙলে ঘটে মহাবিপদ। মা চণ্ডীমোহিনী দেবীর ইতিহাস গ্রামের কারোর কাছেই স্পষ্ট নয়। তবে গ্রামের এক বুড়ি গঙ্গারানী পিসি বলেন, এককালে এখানকার রাজা ছিল হরিচরণ রায়। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ। তার মেয়ের নাম চণ্ডীমণি। তার কোনো পুত্র ছিল না, তাই তিনি সর্বত্রই চিন্তিত থাকতেন এই রাজপাট তারপরে কে সামলাবে। তার বাড়িতে পূজিত হতেন স্বয়ং মা চণ্ডী। সেই সময় এক সাধক তার বাড়িতে আশ্রয় নিলেন। তিনি ছিলেন তন্ত্র সাধক। সেই তন্ত্র সাধকের উপদেশ অনুযায়ী রাজা হরিচরণ রায় একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, যার মাধ্যমে সে পেতে চেয়েছিল অমরত্ব, যাতে তাকে তার রাজ্যের উত্তরাধিকার নিয়ে চিন্তিত না হতে হয়। সেই যজ্ঞে একজন মানুষের বলির প্রয়োজন ছিল এবং তাকে হতে হতো এক নারী। শোনা যায় রাজা তার একমাত্র কন্যা চণ্ডীমণিকে ওই সাধকের ইচ্ছা অনুযায়ী যজ্ঞে বলি দিয়েছিল। কিন্তু এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাজা হরিচরণ রায় রাজ্যে ছড়িয়ে দিয়েছিল চণ্ডীমণি জলে ডুবে মারা গেছে। যজ্ঞের নিয়ম অনুসারে বলি কন্যাকে দেবী রূপে প্রতিষ্ঠা করা ছিল সেই যজ্ঞের নিয়ম। তখন শোকপ্রাপ্ত রাজা হরিচরণ রায় গ্রামে প্রচার করেন তিনি তার মেয়ের স্মৃতিতে
তার মেয়েকে গ্রামের দেবী রূপে পূজা করতে চান। তার মেয়ের স্মৃতিতেই তৈরি হয় চণ্ডীমণি থেকে চণ্ডীমোহিনী মায়ের মন্দির। তবে সেই থেকে শুরু হয় গ্রামের অশুভ ঘটনার সূত্রপাত। গ্রামের লোকেরা মনে করে বলি মঞ্চে পিতার হাতে উৎসর্গিত হয়েছিল সেই চণ্ডীমণিকে, তাই চণ্ডীমণির আত্মা নাকি এখনও তৃপ্ত নয়, এখনও সেই মায়ের মন্দিরে বলি প্রদত্ত হয়। এত বছর পরেও গ্রামের মানুষ অমাবস্যার রাতে একা কখনো ওই মন্দিরের দিকে যাওয়ার সাহস করে না। শুধু প্রতি বছর পুরোহিত রঘুনাথ একা নীরবে অমাবস্যার রাতে মায়ের মন্দিরে যান, হাতে ছুরি আর হাড়ি নিয়ে মায়ের পুজোর বলির নিয়ম আচার পালন করতে। কিন্তু আগেরবার অমাবস্যা পুজোর আগেই ঘটে এক আশ্চর্য ঘটনা। গ্রামের 3 জন অদ্ভুতভাবে নিখোঁজ। একজন রাখাল, একজন নাপিত আর এক কিশোর গ্রাম থেকে কর্পূরের মতো নিখোঁজ। কোথাও তাদের দেখা যায়নি, খুঁজে পাওয়া যায়নি। গ্রামের মানুষের মুখে ছড়িয়ে পড়ল মা নাকি আগে ভাগে নিজের পছন্দ মতো বলি নিতে চেয়েছেন। মায়ের এই ঘটনা ছড়িয়ে পড়ে প্রথম সারির সব খবরের পাতায়। তেমনি এক খবরের পাতার সম্পাদক হলেন সাংবাদিক অরিত্র ব্যানার্জি। তিনি মায়ের এই বিষয়ে আরও গবেষণা করতে চেয়েছিলেন, তাই তিনি চরহরিপুর গ্রামে এসে পুজোর আগে উপস্থিত হলেন। তিনি মনে করেন এখানে এসে যেসব সমস্যা রয়েছে সব রহস্যের সমাধান করে লোকচক্ষুর উন্মোচন ঘটাবেন। কিন্তু তিনি জানেন না তার এখানে আসা কেবলমাত্র একটি গবেষণা নয়, দেবী চণ্ডীমোহিনীকে আহ্বান জানানো। চরহরিপুর গ্রামে ঢুকতেই অরিত্রর মনে হলো এখানকার বাতাসটা যেন অন্যান্য অঞ্চলের থেকে একটু বেশি ঠান্ডা। হেমন্তের বাতাসের তুলনায় এখানকার বাতাস যেন একটু বেশি শীতল। বাতাসে ছাই আর ধূপের একটি মিশ্র গন্ধ ছড়িয়ে পড়েছে। চরহরিপুর গ্রামের পথে পথে লাল কাপড় বাঁধা, রক্ত যাওয়া ফুলের লাল দড়ি টাঙানো, পথের প্রতিটি বাঁকে ছোট ছোট প্রদীপের কালি পড়ার দাগ, অদ্ভুতভাবে সাজানো এই গ্রামের পথঘাট। অরিত্র থেমে একটি চায়ের দোকানে ঢুকল। দোকানদার 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। তিনি তার নাম জানালেন জগাই। জগাইদা, একটু চিনি কম করে গাঢ় করে 1 কাপ লিকার চা করো তো। হ্যাঁ বাবু, জি। তবে আপনি এই রাতের বেলাতে কোথা থেকে আসলেন? আমি আমি তো কলকাতা থেকে এসেছি। আমি সাংবাদিক অরিত্র ব্যানার্জি। মা চণ্ডীমোহিনীর বিষয় সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই। জগাইদা চা দিয়ে ধীরে ধীরে বলল, বাবু, আপনি গ্রামের অতিথি, আপনি মায়ের সম্পর্কে কিছুই জানেন না। কাল অমাবস্যা, আপনি আজ রাত্রেই ফিরে যান এখান থেকে। ভয় পাচ্ছেন নাকি জগাই কাকা? আরে আমি তো সাংবাদিক, আমার তো ভয় নিয়েই কাজ। মা চণ্ডীমোহিনী ভয় নয় বাবু, তিনি প্রতিশোধ। গত বছরও মায়ের বলির দিন গ্রামের 3 জন কর্পূরের মতো উবে গিয়েছিল গ্রাম থেকে। পুরোহিত বলেছিলেন মা নাকি নিজেই তার বলি পছন্দ মতো বেছে নিয়েছিলেন। তাই বলি কি বাবু, এবছর কি হবে ঠিক নেই। তার থেকে আপনি আজ রাতেই ফিরে যান। চা শেষ করে অরিত্র দোকান থেকে বেরিয়ে এলো। তখনও তার কানে জগাইয়ের বলা কথাগুলো ভাসছিল। সে স্থির করল যাই হয়ে যাক, কাল সে মায়ের পুজো দেখেই তবে ফিরবে। গ্রামের মানুষের সাহায্যে অরিত্রের আশ্রয় হলো স্কুল বাড়ির পেছনের একটা ঘরে। গ্রামে অল্প রাতেই নিস্তব্ধতা নেমে আসে। ঠিক তেমনি চরহরিপুর গ্রামে রাত 8টা বাজতেই চারিদিকে নেমে এলো এক নিঝুম নিস্তব্ধতা। রাস্তায় কেউ কোথাও নেই। রাত বাড়তেই রাতের খাবার শেষ করে অরিত্র যখন বিছানায় গেল, তখন তার কানে এলো অদ্ভুত এক মন্ত্রপাঠ। চণ্ডী মহাশক্তি রুদ্রায়ণে নমঃ রক্তবিন্দু তমে প্রসাদ। অরিত্র বুঝে উঠতে পারল না এই মন্ত্র উচ্চারণ কোথা থেকে আসছে। তাই সে জানলার পর্দা সরিয়ে জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল। কিন্তু সে জানলা দিয়ে যা দেখতে পেল তাতে তার চক্ষু চড়ক গাছ। সে দেখল কিছু নারী সাদা শাড়িতে খালি পায়ে মাটিতে কেবলই তিলক কেটে যাচ্ছে। তাদের সবার কোলের কাছে একটা বড় হাড়ি, আর তার ভেতরে লালচে যেন কিছু একটা ফুটছে। এরা কারা? এখানে এত রাতে এরা কি করছে? নিজের মনেই অরিত্র ফিসফিস করে বলল। সে মনে করল এটি মায়ের পুজোর কোনো বিশেষ উপাচার। তাই সে স্থির করল সে এটাকে ক্যামেরাবন্দি করবে। যেই ভাবা সেই কাজ।
অরিত্র তার ব্যাগ থেকে ক্যামেরা বের করলো। ক্যামেরা বের করে জানলার ফাঁক দিয়ে ক্যামেরা সেট করতেই অদ্ভুত ঘটনা ঘটল। বাইরে সাদা শাড়িতে যে নারীরা তাদের উপাচার করছে তারা একসাথে অরিত্রের ক্যামেরার দিকে ফিরে চাইল। তাদের চোখে আগুনের মতো লাল আভা। সেই দেখে অরিত্রের বুক ধক করে উঠল। পরের মুহূর্তে বাতাসে যেন মিলিত এক কণ্ঠস্বর ভেসে আসলো। কাল তার অন্য প্রার্থনা পূর্ণ হবে। সে যে ঠিক নিজেই খুঁজে নেবে তার উত্তরাধিকার। অরিত্র ভয়ে দরজা জানলা বন্ধ করে দিল। দরজার বাইরে তখন বাঁশের ফাঁকে ফাঁকে হু হু করে বাতাস বইছে। মাটিতে কারো পায়ের শব্দ, যেন কেউ হাঁটছে ধীরে ধীরে ঘরের চারপাশে। অরিত্র এসব ঘটনায় কিছুটা ভয় পেয়েছে এবং অবাক হয়েছে। সে আর কিছু না ভেবে ঘুমোতে চলে গেল। রাতে প্রায় 3টে নাগাদ অরিত্রের ঘরের দরজায় টুপটুপ শব্দ। অরিত্র তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কে? বাইরে থেকে এক বৃদ্ধা নারী কণ্ঠ ভেসে আসলো, আমি এই গ্রামের গঙ্গা রানী পিসি, দরজা খোল। অরিত্রর মনে পড়ল তার কথাই সে খবরের পাতা থেকে পড়েছিল। আবার তার কণ্ঠস্বর ভেসে আসলো, শীঘ্রই দরজা খোল, তোকে যে দেবীমা ডেকেছেন। দরজা খুলতেই দেখা গেল গঙ্গারানী পিসিকে। তবে তার অদ্ভুত বেশভূষা, সাদা শাড়ি চাদর পরা, হাতে তেল ভর্তি প্রদীপ, ঠোঁটে লাল সিঁদুরের ছোঁয়া। তিনি আবারও বললেন, তুমি দেবীর আশীর্বাদ পাওনি, তাই তোমার ঘুম হচ্ছে না, ভয় করছে। কাল অমাবস্যার রাতে তোমায় যে মায়ের সাথে দেখা করতে যেতে হবে, না হলে মা নিজেই তোমার এখানে আসবেন। অরিত্র এইসব শুনে কিছুই বুঝতে পারল না। বৃদ্ধার চোখে ভয়ানক দীপ্তি আর বাতাসে অদ্ভুত মন্ত্রের প্রতিধ্বনি। চণ্ডী মোহিনীর রক্তপুষ্টা, তৃপ্তি চাইবেন বলিতে। অমাবস্যা পুজোর দিন চরহরিপুর গ্রামে যেন নিঃশ্বাস বন্ধ। চারিদিকে দম বন্ধ গুমুট একটা পরিবেশ। কেউ মাঠে যায়নি, কেউ গৃহের বাইরে নেই, একটাও ছেলেমেয়ে খেলার মাঠে নেই। বাতাসে যেন ধূপ আর রক্তের তাজা গন্ধ মিশে আছে, অদ্ভুত একটা ঘন গন্ধ। দেবীর মন্দিরের ঘণ্টা বাজছে, দেবীর পুজোর প্রস্তুতি চলছে। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি বলি মঞ্চ পরিষ্কার করা হচ্ছে। তার পাশে বসে পুরোহিত রঘুনাথ গুনগুন করে মন্ত্র আওড়াচ্ছেন। অরিত্র সকালেই সেখানে পৌঁছে গেল। সে স্থির করল আজ মন্দিরে মায়ের পুজোর সব উপাচারই সে ক্যামেরাবন্দি করবে। তাই সে গোপনে একটি গাছের আড়ালে ক্যামেরাটি সেট করে দিল। গ্রামের কেউই তাকে সাদরে গ্রহণ করল না। সবার মনে তখন অদ্ভুত একটা ভয় কাজ করছে। তারা অতিথি অভ্যর্থনা জানানোর মতো পরিস্থিতিতেই নেই। শুধু চুপচাপ মায়ের উপাচারের কাজ করে চলেছে সবাই। একজন বৃদ্ধার মুখ দিয়ে মন্দিরে সে শুনল, দেবী খুব রুষ্ট এবছর। 3টে বলি হবে আজ রাতে, একটি পাঁঠা, একটি মোরগ এবং এক মনুষ্য বলি। অরিত্র সেই সব শুনে চমকে উঠল। সে চমকে উঠে বলল, মানুষের বলি? এ কেমন নিয়ম? কিন্তু কেউই তার উত্তর দিল না। শুধু দূর থেকে বাজতে লাগলো শঙ্খধ্বনি এবং ডামরুর মিশ্র আওয়াজ। সেই আওয়াজে যেন চরহরিপুর গ্রামের জঙ্গলের প্রাণীরাও আজ থেমে গিয়েছে। সূর্য নামার সঙ্গে সঙ্গে চারিদিকে নেমে এলো অন্ধকার। চারপাশ ধোঁয়ায় ভরে গিয়েছে। মন্দিরের উঠোনে লাল চাদর বিছানো, মাঝখানের বেদিতে প্রতিষ্ঠিত স্বয়ং মা চণ্ডী মোহিনী। মায়ের জিভ ঝুলে আছে তার বুক পর্যন্ত, রক্তে রাঙা তার লাল জিভ, চোখ দুটো বড় বড়, যেন সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ ভেদ করে। চণ্ডী মোহিনীর কপালে লাল চন্দনের ফোঁটা, তার গলায় ঝুলছে 5টি মানুষের খুলির মালা। তবে কেউ জানে না মায়ের গলায় কবে কার মাথা থেকে এসেছে এই খুলির মালা। রঘুনাথ পুরোহিত মায়ের পুজো আরম্ভ করলেন। অগ্নি জ্বলল। তিনি গম্ভীর গলায় বললেন, আজ যে মা রুষ্ট, তাই মায়ের তৃপ্তির দরকার না হলে যে সর্বনাশ হয়ে যাবে। টিলার ওপরে ঢোল বাজতে লাগলো। ঢোলের শব্দে যেন আকাশ বাতাস কেঁপে উঠল। এমনকি সেখানকার নারীরাও ভয়ে কেঁপে উঠল। রঘুনাথ পুরোহিতের গলায় আকাশ ভেদ করা গম্ভীর মন্ত্রচরণ শুরু হলো। প্রথম বলির জন্য এলো পাঁঠা,
বলি কাঠে চড়ানো হলো রক্ত জবার মালা। জল্লাদ তারই খাড়াতে নিজের বুড়ো আঙুল কেটে রক্ত তিলক পরিয়ে দিল বলি কাঠে এবং তার খাড়াতে। চারিদিকে আরও জোরে ঢাক কাসর বেজে উঠেছে। এক ঝটকায় খাড়ার আঘাতে পাঠার মুন্ডু গিয়ে পড়ল মায়ের পায়ের সামনে, আর তার ওই রক্ত ছিটকে গিয়ে পড়ল আগুনের মধ্যে। কি পৈশাচিক এক দৃশ্য! এসব দেখে অরিত্রর বুক ধড়পড় করতে লাগলো। তার মাথাটা যেন ঘুরে গেল, তবুও সে নিজেকে স্থির করল। এখানে আসার সময় একটি খাতা পেন এনেছিল, সে কিছু দেখলে নিজের খাতায় তুলবে বলে। সেই মতো সে লিখতে লাগলো। কিন্তু পাশ থেকে এক গ্রামবাসী এসে তাকে বলল, মায়ের এসব উপাচার খাতায় যে লেখা যাবে না বাবু। আর তুমি যে এখানে এসেছ তা মায়ের ইচ্ছায়। তোমাকে যে মাই টেনে নিয়ে এসেছেন এখানে। অরিত্র এসব শুনে হেসে এড়িয়ে গেল, কিন্তু তার মনে হচ্ছিল যেন তার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। হঠাৎ বাতাস যেন আরো শীতল হলো, রক্তের গন্ধে যেন ঘূর্ণি উঠছে। মন্দির প্রাঙ্গণে জ্বলা আগুন যেন অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। এবার মোরগ বলি হলো। একদল গ্রামবাসী বাদ্যি বাজাতে বাজাতে মুন্ডহীন বলি প্রদত্ত দেহগুলি নিয়ে নদীর ঘাটে ভাসিয়ে দিতে গেল। নদীর জল যেন আজ রক্তে রাঙা। গঙ্গারানী বৃদ্ধা চিৎকার করে উঠল, মা যে তৃপ্ত হয়নি, মায়ের ক্ষুধা যে এখনো নিবৃত্ত হয়নি। সেই সময় দেখা গেল জঙ্গলের শুকনো পাতার উপর দিয়ে একটি কিশোরকে টেনে আনছে দুজন পুরুষ। তার মুখে কাপড় গোজা, চোখে আতঙ্ক। তার চোখ যেন বলে দিচ্ছে সে বাঁচতে চায়। অরিত্র এসব দেখে ছুটে গেল। সে চিৎকার করে বলল, এ কেমন বর্বরতা! ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন ওকে, ওকে বাঁচতে দিন। কুসংস্কারের আড়ালে এভাবে মানুষকে মেরে ফেলবেন না। মন্দির প্রাঙ্গণ থেকে রঘুনাথ পুরোহিতের গম্ভীর গলার স্বর শোনা গেল, ওকে যে স্বয়ং মা বেছেছেন, দেবী নিজে চিহ্ন পাঠিয়েছেন। এই ছেলে নাকি গতবার মায়ের বলির সময় বলির ব্যাঘাত ঘটিয়েছিল, মায়ের গায়ে পাথর ছুঁড়েছিল। একে যে বাঁচানো অসম্ভব, দেবী নিজেই ওই ছেলেকে ডেকেছেন। তৎপরই অরিত্র বলিতে বাধা দিতে গেলে হঠাৎই মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং মাটিতে বিদ্যুৎ ঝলসে পড়ল। একটা বজ্রপাত সোজা মন্দিরের গায়ে এসে পড়ল। মন্দিরের সবাই ছিটকে পড়ল মাটিতে। ধোঁয়ার ভেতর থেকে ছুটে আসলো এক অদ্ভুত গন্ধ, যেন পোড়া চুল এবং মাংসের গন্ধ। দেবীর চোখে তখন লাল রঙের পরিবর্তে নীল রঙের আভা ফুটে উঠল। গ্রামবাসীর সবাই মিলে চিৎকার করতে লাগলো, মা জেগে উঠেছেন, মা যে জেগে উঠেছেন। এই সবের মধ্যে অরিত্র খেয়াল করল মায়ের জিভের অগ্রভাগ থেকে চুইয়ে পড়ছে রক্তের বিন্দু, আর সেই রক্ত মাটি স্পর্শ করতেই তৈরি হচ্ছে এক পদচিহ্ন, এক নারীর পদচিহ্ন। আর সেই ছাপ ধীরে ধীরে এগোতে লাগলো অরিত্রর দিকে। রাত তখনও শেষ হয়নি। দেবীর ছায়া ধীরে ধীরে অরিত্রর দিকে এগোচ্ছে। পিছনে আতঙ্কিত সমস্ত গ্রামবাসী। দেবীর নামে মন্ত্রধ্বনি মিশে যাচ্ছে আকাশ বাতাসে। রক্তে মা তৃপ্তা, রক্তেই মায়ের জন্ম, জয় মা চণ্ডী মোহিনীর জয়। এইসব দেখে ভয়ে জ্ঞান হারালো অরিত্র। তারপর কি হয়েছে সে জানে না। ভোরের আলোয় চোখ খুলল, কিন্তু মন্দির তখনও ধোঁয়ায় আচ্ছন্ন। সে বুঝতে পারল না কিভাবে রাতটা কাটল। শুধু সে দেখল চারপাশে পুড়ে যাওয়া ছাই, রক্তে ভেজা মাটি আর গন্ধে ভরা বাতাস। আশেপাশে কোথাও কেউ নেই, শুধু কিছু ছেঁড়া কাপড়, ভাঙা প্রদীপ, আর পড়ে রয়েছে মায়ের সামনে ছেলেটির জীর্ণ দেহ। অরিত্র ধীরে ধীরে উঠে বসল। সে চিৎকার করতে লাগলো, কেউ কি আছেন? আরে এদিকে কেউ কি আছেন? দূর থেকে উত্তর এলো শুধু শকুনের ডাক। মাথার উপর দিয়ে ঘুরছে এক ঝাঁক শকুনের দল। সে ধীরে ধীরে এগিয়ে গেল মায়ের মূর্তির দিকে। বলি কাঠে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, কিন্তু অরিত্রর মনে হলো দেবী মায়ের চোখের তীব্রতা যেন আগের থেকে আরও বেড়েছে। সে বুঝতে পারল না কাল যা দেখেছে তা তার মনের ভুল নাকি সবটাই সত্যি। তবে সে খেয়াল করল মায়ের বেদিতে একটি নতুন লেখা খোদাই করা রয়েছে। যে দেখেছে
সে আর ফিরবে না। অরিত্রর সারা শরীর এক শীতল স্রোত বয়ে গেল। সে ভয়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছেই না, ওই এক জায়গাতেই আটকে গেছে। হঠাৎ এক কণ্ঠস্বর তার কানে ভেসে আসলো, যে দেখেছে সে আর ফিরবে না। মূর্তির চোখ থেকে সরাসরি একটা আলো পড়ছে তার বুকের দিকে। এক মুহূর্তের মধ্যে সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর সে চোখ খুলে দেখল গঙ্গারানী পিসির কুঁড়ে ঘরে সে শুয়ে রয়েছে। বৃদ্ধা তার কপালে তুলসীর জল ছুঁয়ে বলল, মা যে তোমাকে বেছে নিয়েছে, তোমার দেহে যে তার ছায়া এখন স্থান নিয়েছে, তোমার শরীরে যে এখন তারই ছায়া। অরিত্র এসব কিছুই বুঝতে পারল না। সে শুধু চমকে মাথা ঝাঁকিয়ে বৃদ্ধাকে বলল, না 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 না, এটা হতে পারে না, এটা শুধুমাত্র পাগলামি। আমি 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 কালই এই গ্রাম ছেড়ে চলে যাব। যাও যাও, কিন্তু নদী পার তুমি হতে পারবে না। এই চরহরিপুর একবার যার রক্ত নেয় আর একবার যাকে বেছে নেয়, সে কখনোই আর ফিরে যেতে পারে না। অরিত্র তড়িঘড়ি করে সেই ঘর থেকে বেরিয়ে এলো। বাতাসে তখনও সেই অদ্ভুত গন্ধ, ধূপ, রক্ত আর পোড়া মাংসের গন্ধ। সে নদীর ধারে গিয়ে দাঁড়ালো। কোনো মাঝি নদীর পাড়ে নেই। একবার নদী পেরোতে পারলেই সে ঠিক এখান থেকে চলে যেতে পারবে। কিন্তু অরিত্র তখনই খেয়াল করল নদীর জলে পড়া এক নারীর ছায়া মূর্তির ওপর। নদীর জলের ওপর ভেসে আসছে এক নারীর ছায়া, চুল দিয়ে মুখ ঢাকা, ঠোঁটে লাল রক্তের রেখা। সে কাঁপতে কাঁপতে পা বাড়ালো। জলের ঢেউয়ের সাথে সাথে ছায়াটা আরও কাছে এলো। অরিত্রর বুক ধরফর করছে। তার মনে হচ্ছে তারই ছায়া যেন নদীর জলে পড়েছে। কিন্তু এই রূপকার। হঠাৎ নদীর জল থরথর করে কেঁপে উঠল। অরিত্রর চোখের সামনে ছায়াটা পরিষ্কার হলো। এই যে মা চণ্ডী মোহিনী নিজেই, লাল শাড়ি, সিঁদুরে ভরা চুল আর ঠোঁটে এক শীতল হাসি। তুই আমার সম্পর্কে জানতে এসেছিলিস না, কিন্তু তুই আমায় না জেনেই চলে যাচ্ছিস। এই বলে মা চণ্ডী মোহিনী এক অদ্ভুত হাসি হাসতে শুরু করলো। অরিত্র ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। তবে শোন তাহলে, আমার পিতা উত্তরাধিকারের জন্য আমায় বলি দিয়েছিলেন, তাই আমিও চাই এই গ্রামে আমার পুজোয় ব্যাঘাত ঘটানো প্রত্যেকের বলি হবেই। আকাশ জুড়ে তখনই এক বিকট শব্দ হলো। চারিদিকে আবার অন্ধকার। নদীর জল ভরে গেল রক্ত লাল রঙে, আর সেই লাল রক্তের আভায় ঢেকে গেল অরিত্রর মুখ। এরপর থেকে অরিত্র যেন তার নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। সে মায়ের বশ্যতা স্বীকার করেছে। সে এখন মায়ের মন্দিরের পুরোহিত। আর এতক্ষণ যা সে দেখেছে তা যেন সবই মায়ের চোখের প্রতিচ্ছবি। রাত পেরিয়ে ভোর হলো। সারা গ্রামে ছড়িয়ে পড়ল মন্দিরে নতুন পুরোহিত এসেছে। মুখটা চেনা, তবে সে এখন আর সে অরিত্র নয়। এ চেহারা অচেনা, তবে যেন আগের পুরোহিত রঘুনাথের মতোই তার চোখ জ্বলজ্বল করছে। গ্রামের কেউ কেউ বলে ও এখন রঘুনাথ পুরোহিতের উত্তরাধিকারী, মা চণ্ডী মোহিনীর পুত্র। মা যে স্বয়ং ওর কাছে পুজো চেয়েছে। 2 মাস কেটে গেল এভাবে। চরহরিপুর গ্রাম এখন কুয়াশাতে ঢাকা। গ্রামের মানুষ বলা বলি করে মন্দিরের ঘণ্টা এখন ঠিক রাত 3টে সশব্দে বেজে ওঠে। কে ওই ঘণ্টা বাজায় কেউই জানে না। শুধু দেখা যায় আগুনের আলোয় এক পুরুষ দাঁড়িয়ে আছে, মুখে ছাই ভস্য মাখা, চোখ লালচে, হাতে রক্তচন্দন মাখানো ছুরি। গ্রামের মানুষ এখন তাকে বলে চণ্ডীপুত্র। লোকে মুখে শোনা যায় ছেলেটি শহর থেকে এসেছিল মাকে জানতে, কিন্তু মা তাকে তার নিজের কাছেই রেখে দিয়েছেন। বহুদিন পর এক জেলা শাসকের মাধ্যমে গ্রামে আসে এক গবেষক, ডক্টর নীলাঞ্জনা মিত্র। তিনি লোকবিশ্বাস ও লোকদেবীর ধর্মীয় আচার সম্পর্কে গবেষণা করেন। গ্রামবাসীদের কাছ থেকে মা চণ্ডী মোহিনীর কথা জানতে পেরে তিনি স্থির করলেন মায়ের মন্দির পরিদর্শন করবেন। আবারও গ্রামের শেষে অবস্থিত চায়ের দোকানের দোকানদার জগাই তাকে সাবধান করল। মা, সন্ধ্যার পর ওই টিলায় কেউ ওঠে না।
দেবীর মন্দিরের এখনকার যে পুরোহিত, সে নাকি 24 ঘন্টাই মায়ের মন্দিরে নজরে রাখে। তার চোখে চোখ পড়লে নাকি জ্ঞান হারায় মানুষ, তার সমস্ত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। নীলাঞ্জনা হাসল। সে হেসে উত্তর দিল, এসব গুজব, আমি সত্যিটা জানতে চাই। রাতের আধো অন্ধকারে নীলাঞ্জনা হাতে টর্চ নিয়ে টিলার উপর উঠল। বনের মধ্যে ঝিঝি পোকার ডাক থেমে গেছে, কেবল বাতাসে পাতার কাঁপনের শব্দ শোনা যাচ্ছে। সে টিলার উপর উঠে দেখল মন্দিরের দরজা আধ খোলা, ভিতরে জ্বলছে প্রদীপ। দেবীর মূর্তি যেন পাথরের নয়, সে যেন এক জীবন্ত রূপ। চোখে এক অনন্ত গভীরতা, ঠোঁটে লাল রেখা। নীলাঞ্জনা মায়ের এমন রূপ দেখে বিড়বিড় করে বলে উঠল, কেমন দেবী? এ তো মা মনসা বা শীতলা নন। তখনই এক ভারী পুরুষালী কণ্ঠ তার পিছন থেকে ভেসে আসলো, তিনি চণ্ডী মোহিনী, রক্তে তার জন্ম, রক্তেই তিনি বাঁচেন। নীলাঞ্জনা ঘুরে দেখল একজন পুরুষ, পরনে তার গেরুয়া বসন, কপালে সিঁদুর রাঙা রক্তচন্দন, চোখে লাল আগুনের দৃষ্টি, চেনা মুখ। নীলাঞ্জনার মুখে অস্ফুটে শোনা গেল, অরিত্র ব্যানার্জি, আপনি? নীলাঞ্জনা বিস্ময়ে পিছু হাঁটল। অরিত্র শান্ত গলায় নীলাঞ্জনাকে বলল, তুমি লেখালেখির মানুষ, তাই তুমি বুঝবে। সত্যিটা কেউ মানে না, তবে দেবী সত্যি আছেন। আমি তাকে দেখেছি, আমি তাকে অনুভব করেছি। তিনি যে নিজেই আমাকে বেছে নিয়েছেন। অরিত্রবাবু, আপনার কাছে থেকে এটা আশা করা যায় না। আপনি নিজে একজন সাংবাদিক, সত্য খোঁজাই আপনার ধর্ম। সেখানে আপনি এই কুসংস্কার, মানুষ বলি, এসবে মদত দিচ্ছেন, বলির নামে এই নৃশংসতা আপনি মেনে নিয়েছেন। অরিত্রের কণ্ঠ তখন বদলে গেল। গম্ভীর প্রাচীন সুরে তার ভেতর থেকে যেন অন্য কেউ কথা বলছে। রক্ত ছাড়া শক্তি হয় না। এই গ্রাম, নদী, মাটি, গাছপালা সবই তার সৃষ্টি। একদিন এক রাজা, অর্থাৎ এক পিতা, তার কন্যাকে বলি দিয়েছিলেন। সেই মেয়েটির আত্মা আজও তৃপ্তি পায়নি। সেই হয়ে উঠেছে চণ্ডী মোহিনী, প্রতিশোধের দেবী। যতদিন মানুষ তার প্রতিজ্ঞা ভাঙবে এবং মায়ের পূজায় বলিতে বাধা সৃষ্টি করবে, ততদিন মায়ের ক্ষুধা মিটবে না। নীলাঞ্জনা ধীরে ধীরে ক্যামেরা তুলল। আমি সবটাই রেকর্ড করব, মানুষকে জানাবো। এটা ভয় নয়, এটা শুধুমাত্র একটা কুসংস্কার। অরিত্রের ভেতর থেকে তখন কেউ যেন হেসে উঠল। সে উত্তর দিল, তুমিও তাহলে নির্বাচিত হলে? এসবের মানেটা কি? আপনি কি পাগল হয়ে গেছেন অরিত্রবাবু? অরিত্র শুধু হাসতে লাগলো। শেষে উত্তর দিল, নীলাঞ্জনা, তোমাকে যে মা স্বয়ং নিজে বেছে নিয়েছেন, তাই তুমি এই চরিহরপুর গ্রামে পা রেখেছ। তুমি তোমাকে বিশ্বাস করনি, কিন্তু মা যে সত্যি এখানে বিদ্যমান। অরিত্রের চোখে মুখে তখন এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠেছে। তার চোখে যেন কত গভীরতা। নীলাঞ্জনা এবার বেশ ভয় পেল অরিত্রের এমন ব্যবহারে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। অরিত্রের কণ্ঠে শোনা গেল মায়ের জয় গান। জয় চণ্ডী মায়ের জয়, জয় চণ্ডী মায়ের জয়। রক্তে যার জন্ম, রক্তে যে বাঁচে, সবই যে তোমার ইচ্ছে মা। তোমার ইচ্ছে খণ্ডাবে এমন সাহস কার আছে মা? জয় চণ্ডী মায়ের জয়, জয় চণ্ডী মায়ের জয়। অরিত্র জয় গান করতে করতে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যেতে শুরু করলো। মন্দিরের বারান্দায় পৌঁছাতেই সে এক যজ্ঞের আরম্ভ করলো। নীলাঞ্জনা শুধুমাত্র অরিত্রের যাওয়ার দিকে অবাক হয়ে চেয়ে রইল। তার সম্বিত ফিরতেই সে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু সে যতই চেষ্টা করলো এক পাও সে এগোতে পারল না। তার সারা শরীরে বয়ে যাচ্ছে শীতল স্রোত, কপালে বিন্দু বিন্দু ঘাম, হাত পা থর থর করে কাঁপছে ভয়েতে। সাথে সাথেই যেন চারিদিক ধোঁয়ায় আবৃত হয়ে গেল। বাতাসে শুধুমাত্র চারিদিকে শুকনো পাতার শব্দ শোনা গেল। চারিদিকে কোথাও কোনো শব্দ নেই। নিস্তব্ধতা নেমে এসেছে এই ছোট্ট টিলার উপর। বাতাস আরো ভারী হয়ে উঠেছে। চারিদিকে গুমোট পরিবেশ। হঠাৎ বাতাস থেমে গেল। মন্দিরে জ্বলন্ত সব প্রদীপ নিভে গেল। নীলাঞ্জনা দেখল
দেবীর চোখ জলজল করছে, তার মুখ থেকে ধীরে ধীরে নেমে আসছে রক্তচন্দনের রেখা, সোজা তারই কপালের দিকে। তীব্র একটা আলোর সৃষ্টি হলো, আর শোনা গেল নীলাঞ্জনার চিৎকারের শব্দ। গ্রামের মানুষেরা কাল রাত্রে মন্দির থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেয়েছে, তাই তারা সকাল হতেই সবাই মিলে মন্দিরে ছুটে এসেছে। তারা মন্দিরে এসে দেখল মন্দিরের সামনে আরও এক নারী মূর্তি, দুই চোখই তার বন্ধ, ঠোঁটে লাল রেখা, কপালে রক্তচন্দন তিলক। সারা গ্রামে হইচই পড়ে গেল। এ নারী কোথা থেকে এলো? মন্দির প্রাঙ্গণে উপস্থিত হলো গঙ্গারানী পিসি। সে সবাইকে বলল, চণ্ডী মোহিনী মা নিজেই তার সাথী নিয়ে এসেছেন তার সাথে, যে মায়ের নিজেরই নির্বাচন করা। গ্রামের সকলে মিলে স্থির করল এই নারী মূর্তিকে মায়ের পাশেই পুজো করা হবে, দেবীর ডান দিকে বসানো হবে তাকে। পূজিত হতে শুরু করলো মায়ের সাথে এই নারী মূর্তি। আজও চরহরিপুর গ্রামে অমাবস্যার রাতে লাল কাপড় বাঁধা হয়, প্রদীপ জ্বলে ওঠে, নদীর জল বলির রক্তে লাল হয়ে ওঠে। গ্রামের সকলে আজও দূর থেকে শুনতে পায় সেই মন্ত্রের উচ্চারণ। রক্তে যার জন্ম, রক্তে যে তৃপ্ত, যিনি দেখেন তিনিও হন মায়ের রক্তচন্দনের উত্তরাধিকার। আর পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যায় অরিত্র দাঁড়িয়ে আছে, পরনে গেরুয়া বসন, হাতে ছুরি, মুখে সেই অদ্ভুত শীতল হাসি। তার কপালে লেগে থাকা লালচে রক্তচন্দনের দাগটা এখনো শুকায়নি। সেটা যে কখনোই শুকাবে না, কারণ সে যে মায়ের রক্তচন্দনের উত্তরাধিকারী। শেষ হলো আজকের গল্প মা চণ্ডী মোহিনী ও রক্তচন্দনের উত্তরাধিকারী। গল্প পাঠে ও রঘুনাথ পুরোহিতের ভূমিকায় সোহম ঘোষ, গ্রামবাসী ও জগাইয়ের ভূমিকায় সমীরণ শীল, গঙ্গারানী নীলাঞ্জনা ও মা চণ্ডী মোহিনীর ভূমিকায় টিয়ালি মণ্ডল, অন্যান্য নারী কণ্ঠে পূজা সুর, প্রচ্ছদ নির্মাণে পিক্সেলেট, আবহ টিম অ্যানানিমাস, পরিচালনা সোহম ও সমীরণ, এবং গল্পের সূত্রধর আমি কঙ্কা বলি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার একটি গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ধন্যবাদ।